আমরা জানি প্রধানমন্ত্রী হয় সবচাইতে দেশের ক্ষমতাধর, তাই না? সাধারণ মানুষ প্রধানমন্ত্রীদের কাছে যায়, এমপির কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, যায় কি যায় না? কিন্তু প্রধানমন্ত্রী কার কাছে যায় জানেন? ব্যবসায়ীদের কাছে যায়। ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে যায় না, প্রধানমন্ত্রী ব্যবসায়ীর কাছে যায়। কেন যায় জানেন? সে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল, এই ফ্যাক্টরির মালিক তাকে 10 কোটি টাকা দিয়েছে, ওই ফ্যাক্টরির মালিক তাকে 5 কোটি টাকা দিয়েছে, আপনি নির্বাচন করেন, দেয় না? দেয় না? বড় বড় ব্যবসায়ীরা টাকা দেয় নির্বাচন করার জন্য। এখন নির্বাচনে যখন জয়লাভ করে আর প্রধানমন্ত্রী হয়, তখন কি এই প্রধানমন্ত্রী ব্যবসায়ীর কথা শুনতে বাধ্য কিনা? বাধ্য কিনা? বাধ্য কিনা? বাধ্য। আজকে ভারত দীর্ঘদিন আওয়ামী লীগের উপর মোড়লগিরি করছে। ভারতের কথা ছাড়া চলতে পারে নাই আওয়ামী লীগের লোক। তার কারণ কি? তার কারণ হলো আওয়ামী লীগের থেকে শক্তিশালী হলো ভারত। ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা করার প্রয়োজন সব করছে, যার কারণে আওয়ামী লীগের কিছু কিছু এমপি মন্ত্রীরা বলেছিল ভারত আমাদের রক্তে মেশা, আমরা এপিট আর ওপিট। বলে নাই? বলে নাই কথাগুলো? বলছে। একই জিনিস ক্ষমতার থেকে যখন সরে গেল, ভারত ভারতের জায়গায় আছে, শুধু নাই আওয়ামী লীগ। এতটুক পরিবর্তনের কারণে দেখেন পুরা ঘুরে গেল। এখন ভারত এই কথা তো আর বলে না, ভারত তো আমাদের দিকে এখন আর ভালো নজরে তাকায় না। তার কারণ আজকে যদি ডক্টর ইউনূস যদি ভারতের হয়ে আসতো, তাহলে ভারতের সব কিছু ভালো লাগতো। তার মানে বোঝা গেল বড়র বড় আছে, বড়র বড় আছে। এইভাবে যুগ যুগ ধরে কেউ না কেউ কারো না কারো সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসে। আসার পরে বাধ্য হয় তাদের কথাগুলো শুনতে। 17 বছরে ভারতের যত কোম্পানি বাংলাদেশে দাঁড় করানো হয়েছে, অন্য কোনো আমলে হয়েছিল? শুধু তাই নয়, জনবল প্রত্যেকটা ফ্যাক্টরিতে বাধ্যতামূলক একজন ভারতের লোক এজেন্ট নিয়োগ করতে হবে উপরের কর্মকর্তা হিসেবে। ছিল না? ছিল না? ছিল। বাধ্যতামূলক, শুনতে বাধ্য। কেন শুনবে না? না শুনবে গদির থেকে ওই ভারতেই নামায় দিত। কে নামায় দিত? ভারতেই নামায় দিত। আপনার আমার ভোট লাগতো না, ভোট তো আপনিও দেন নাই, আমিও দেইনি, প্রধানমন্ত্রী হলো কেমনে? তাই না? এই জন্য আল্লাহ বলেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলেন তোমরা শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও, অশ্বরোহী তোমরা প্রস্তুত করো। আজকে আপনি খেয়াল করে দেখেন, ইসরায়েলকে সহযোগিতা করে আমেরিকা। কারণ কি? এই ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প যখন আসলো, তার আগে জো বাইডেন যখন আসলো, এই ইসরায়েল বিলিয়ন বিলিয়ন ডলার জো বাইডেনের পিছনে খরচ করেছিল। যার কারণে জো বাইডেন যে কয়েকদিন ক্ষমতায় ছিল পুরাটাই সমর্থন করে গেছে ইসরায়েলকে। আর ওই সমর্থন পাওয়ার কারণে আজকে মুসলিম রাষ্ট্রগুলো তছনছ করা শুরু করে দিল। বোঝেন নি? আবার জো বাইডেনের আগে কে ছিল? ট্রাম্প ছিল না? ট্রাম্পকে হাজার হাজার বিলিয়ন ডলার সহযোগিতা কে করছিল? ইসরায়েল। এক এক দেশ এক এক সরকারের। কে করছিল? রাশিয়া, পুতিন। যতদিন ট্রাম্প ছিল কার পক্ষে কথা বলছে? পুতিনের পক্ষে। আর যখন জো বাইডেন আসলো তখন বিপক্ষে গেল কে? পুতিন। পুতিনকে ধ্বংস করার জন্য ইউক্রেনে কি
বিমান বিভিন্ন অস্ত্র পাঠায় নাই, পাঠাইছিল। তাহলে বোঝা গেল দেশ একটা, নেতৃত্ব দুই ধরনের, যে যার পক্ষে টানবে তার পক্ষে সে কথা বলবে, তাই না? তো এমনটা কি আমাদের বাংলাদেশে হচ্ছে না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তোমরা এর জন্য প্রস্তুত হও, কঠিন ষড়যন্ত্র থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। কারণ যদি এটা না হয়, আপনি তো একটা বিষয়ে, এক দফা বিষয়ে আপনি জয়লাভ করেছেন, এখন এই জয়লাভের পরে দফার অভাব থাকবে না। কিসের অভাব থাকবে না? দফার অভাব থাকবে না। তাই তো বাস্তব দেখতেছি। তাহলে এগুলো সব কিছু মোকাবেলা করার জন্য লাগবে কি? ক্ষমতা। কি লাগবে বলেন? জোরে বলেন। আর ক্ষমতা পাইতে হলে কি লাগবে? অর্থ। অর্থ আসবে কিভাবে? গোলামি করে? চাকরি করে? না, উদ্যোক্তা, ব্যবসা করে আসবে। এই বিষয়টা ব্রিটিশরা খুব ভালো করে জানতো। মুসলমান এমন এক জিনিস, মুসলমানের চেয়ে শক্তিধর আর কিছুই ছিল না। এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে খেদাইছে মুসলমানরা। কারা? কারা? মুসলমানরা খেদাইছে। আর ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করছে কত বছর? 200 বছর। 200 বছর শাসন করলো, খেদাইলো কারা? মুসলমানরা। ব্রিটিশরা গেছে ঠিক, যায়ও যায় নাই। মুসলমান রাষ্ট্রগুলোতে এমন কিছু কাজ করে থুয়ে গেছে, আজীবন চেষ্টা করলেও মুসলমানরা হাত পাতা ছাড়া কোনো পথ থাকবে না, তার উদ্যোক্তা হতে পারবে না। বলেন তো, মুসলমান দেশ সবচেয়ে শক্তিধর কোনটা আছে? আছে? কোনটা শক্তিধর আছে? একটাও না। আজকে যখনই ফিলিস্তিন, গাজায় যখন মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, 200 কোটি মুসলমান একসঙ্গে চিল্লাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। হয়? কোনো কাজ হয়? হয় না। আপনি দেখেন, এই চিন্ময় কৃষ্ণকে শুধু গ্রেফতার করার কারণে সারা বিশ্ব টনক লড়ে গেছে। শক্তি কোথায়? ও কিন্তু আমার দেশের মানুষ, তাই না? ভারত লাফালাফি করতেছে, কান্নাকাটি করতেছে, সারা বিশ্বে আলোচনা চলছে এক চিন্ময় কৃষ্ণ দাসকে শুধুমাত্র গ্রেফতার করার জন্য। তাহলে গ্রেফতার শুধু তাই এত কান্নাকাটি। আর মুসলমান হাসপাতাল, স্কুল, কলেজ সমস্ত কিছুতে মুসলমানকে মেরে শেষ করে দিচ্ছে। কেউ তো এই বিষয়ে পতাকা নিয়ে মিছিল করলো না। মুসলিম রাষ্ট্র তো টনক নড়ল না। জো বাইডেন তো অস্ত্র দেওয়া বন্ধ করলো না। করছে? কেন করবে না জানেন? আল্লাহ জানে। ওয়াল কাফিরুনা বাদুহুম আউলিয়াউ বাদ। তারা একজন আরেকজনের ঘনিষ্ঠ বন্ধু। একজন আরেকজনের, তার এমন বন্ধু। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এটাই যদি মুসলমান বাদ দিয়ে অন্য কোনো ধর্মের যদি লোকের কারো কোনো ক্ষতি হয়, একজনের হয়, সারা বিশ্ব টনক নড়ে যায়। আর মায়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে বিতাড়িত করলো, মারলো। এখনো তারা রোহিঙ্গা অবস্থা, শরণার্থী অবস্থায় বাংলাদেশে আছে। কোনো ব্যবস্থা নিছে? কেউ কোনো ব্যবস্থা নিছে? না। কারণ তারা তাদের বন্ধু। কিন্তু আমরা মুসলমান মুসলমান বন্ধু হতে পারি নাই। মুসলমান মুসলিমদের ধারণাই হলো একটা, ক্ষমতা মানেই নির্বাচন। ক্ষমতা মানে, আর নির্বাচন দিয়ে কি হওয়া? প্রধানমন্ত্রী হওয়া। আমাদের ধারণা হলো এটা, আসলে এটা না। প্রত্যেকটা প্রধানমন্ত্রী কারো না কারো হুকুমের গোলাম, তার উপরে ক্ষমতা আছে।
আছে না নেই?